শুরু করলাম নাকি? কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ এখন আপনার বক্তব্য বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী এবং গাজনা ইউনিয়ন, ৮ নং গাজনা ইউনিয়ন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ। আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ রইল। আমি এই রাস্তাটা আসলে বিগত প্রায় 28 বছর যাবৎ এখানে উপস্থিত। অনেকদিন যাবৎ এই রাস্তাটা কাঁচা দেখার কারণেই আমি আজ কিছুদিন আগে স্কুল ছাত্রছাত্রী যাতে কাদার ভিতরে পড়ে যাওয়া দেখে আমি উদ্যোগ নিই যে রাস্তাটুক বড় অফিস মিলে প্লাস হাই স্কুল সংলগ্ন মিশে এই রাস্তাটুক করে দিয়ে এবং মসজিদের দিকে মসজিদ আছেন, মসজিদের এই জনগণ সর্বত্র ওয়ার্ডের লোকজন যাওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি রাস্তাটুক করে দিই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সেটা সাকসেস করতে পেরেছি। আমি ৮ নং গাজনা ইউনিয়নের সকল এবং সকল ধর্মপ্রাণ আমারই নাতনি এরা স্কুলে যাতায়াত করবে এবং সকলেরই বাচ্চারা স্কুলে লেখাপড়া করবে, এই তাদের সুবিধার্থের জন্য আমি এই উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ রাস্তাটুক করে আমি নিজের কাছে 1998 সাল থেকে এখানে আমি আত্মীয়তা সম্পর্কে চিন্তা করি। ওখানে রেল পার হয়ে কেন্দ্রের মিল পার হয়েছে আমার ওখানে প্রায় 750 ফিট রাস্তা আমি করে দিই। এত কাদা ছিল যা মানে বলার মতো আমাদের মিথ্যাপাড়া। আমি নিজের উদ্যোগে এগুলো করছি যাতে মানুষ স্কুল ছাত্রছাত্রী এবং জনগণের সুবিধার্থের জন্য আমি এই রাস্তাটুকু করে দিই। এবং ওইটা করার পরেই আমি চিন্তা করলাম যে আমাদের এখানে বিশেষ করে শ্রদ্ধেয় সম্মানীয় খায়ের মোল্লা নামে একজন তারই ভাই মারা ইন্তেকাল করার পরে তার বৃষ্টির ভিতর জানাজায় যায়। যাওয়ার পরে জানাজা শেষ করে যখন আমরা গোরস্থানে যাই, গোরস্থানতে নামটি আসলে বিশাল একটা কষ্টকর ওই খাটি নিয়ে ওইটা থেকে নিজে উদ্যোগ নিলাম যে আমি এই রাস্তাটুকু যদি গোরস্থানের গেট পর্যন্ত করে, সেই জন্য আমি ওখানে 150 ফিট রাস্তা ইনশাল্লাহ গোরস্থানের গেট পর্যন্ত আমি করে দিয়েছি। এটাও করে আমার নিজের কাছে নিজে আমি ধন্যবাদ, আমি আপনাদেরকেও ধন্যবাদ যে আপনাদের উৎসাহিত। আমরা তো জানতাম যে আপনি একজন সুনামধন্য ব্যবসায়ী, হঠাৎ করে আপনি এই জনসেবায় বা এই রাজনীতিতে আসার চিন্তা ভাবনা করলেন? আসলে রাজনীতি তো বিষয় না, জনকল্যাণ সেবা কাজটা হলো সবচেয়ে মূলত। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবক হিসেবে যদি কিছু সেবা দিয়ে দিতে যদি দুনিয়াতে বিদায় নিতে পারি, এইটা আমার নাজাতের জন্য ফয়সালা হবে। আমি চাই দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্য। আসলে প্রাকৃতিক টাকা উৎসব না, আমি টাকার কোনো অহংকারী দেখাই না। আমি সর্বদাই আমি সকলের সাথে ছোট বড় সবার সাথে আমার সুসম্পর্ক। আপনারা ইচ্ছা করলে ইনশাল্লাহ আপনারা এই বিশেষ করে মোত্রাপুর যতটা ওয়ার্ড আছে আপনারা যাচাই করে দেখতে পারেন। আমার দ্বারাই মনে হয় কেউ কথা ব্যবহারে চলাফেরায় কষ্ট পেয়েছে, আমার মনে হয় না। এই জন্য আমি সবার সেবা দেওয়ার জন্য আমি এগোয়েছি। বাস সেবা আসলে একা একা করলে মানুষ হয়তো বিভিন্ন মন্তব্য করবে, যে কারণে আমি চেয়ারম্যানই পদপ্রার্থী হয়ে যদি আমি চেয়ারম্যানই হতে পারি তাহলে সরকারি উদ্যোগে এবং আমার পার্সোনাল কিছু দিয়ে আমি যত বেশি করে জনগণের সেবা করতে পারি, আমার এই মূল উদ্দেশ্য। তাছাড়া আমার জনগণের আত্মসাৎ করে আমি কিছু করব, মাল আত্মসাৎ করব, অর্থ আত্মসাৎ করব, এই ধরনের কোনো আশা আমার কাছে নেই। প্রয়োজন হলে সরকার যা দেবে আমি কাছের থেকে আমার পকেট থেকে আরও কিছু দিয়ে জনগণের সেবার জন্য উঠে পড়ে লেগে যাবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের কাছে দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার হিন্দু মুসলিম সবার সেবাই আমি যেন নিয়োজিত হতে পারি, এই কামনা আপনাদের। আমি এখানে কয়েক বছর ধরে দেখতেছি আমাদের এই ফুটবল ফিল্ড বলা হয়, এই ফুটবল যে ইয়ং জেনারেশন যে বাচ্চাগুলো আছে আসলে তারা খেলার মতো ভালো উৎসাহিত কোনো লোক পায় না। মাঠটাও খুব ভাঙ্গাচোরা বিশ্রী অবস্থায় ছিলেন। আমি ইনশাল্লাহ কিছু বালি ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওই মাঠটার বালু দিয়ে এত সুন্দরভাবে করে দিয়েছি যত বাচ্চারা খেলাধুলা করে তৃপ্তি পায় এবং কোনো আঘাত না। সমস্ত ছেলেপেলেরা আসলে নিশাক্ত বেশি, নেশা থেকে দূরে থাকার জন্যই আমি খেলাধুলার উদ্যোগটা নিয়েছি। এই কারণে যত ওরা নেশা থেকে ফিরে যত এই খেলায় মুক্ত থেকে যত মানুষ সমস্ত ছেলেরা স্টুডেন্ট কলেজ ছাত্র যারা এই খেলাধুলার ভিতর থাকে যেন
তারা নেশামুক্ত থাকতে পারে, স্বাস্থ্য গঠন ভালো রাখতে পারে এবং খেলাধুলা অগ্রসর থাকলে তারা মন মানসিকতা ভালো থাকবে। এই উদ্দেশ্য নিয়ে আমি এই খেলাটা আয়োজন করেছি ইনশাআল্লাহ। তা দোয়া করবেন সবাই যেন আমার এই খেলাতে মানুষ উপভোগ করতে পারে, আমি নিজেও উপভোগ করতে পারি, এই ধরনের আমার যেন আজীবন এইভাবে এই ধরনের কার্যকলাপে জড়িত থাকতে পারি এবং এলাকার সবাই আমাকে যেন সহযোগিতা করে উৎসাহিত দেয়।